আমি মিমের এই জয়কে স্যালুট জানাই। যে নীতিশ কুমারের নেতৃত্বে বিজেপির যে জয়, সেটা মূলত বলতে গেলে কংগ্রেসের ব্যর্থতা। কংগ্রেসের ব্যর্থতাকে ঢাকার জন্য ব্রাহ্মণ্যবাদী মানুষগুলো এই মিমের ঘাড়ে পুরো দোষটা চাপানোর চেষ্টা করছে। এক্ষেত্রে বিজেপি জয় পেল এবং তার জন্য মিমকে দায়ী করা হচ্ছে, আসাদুদ্দিন ওয়াইসিকে দায়ী করা হচ্ছে। কি বলবেন এটা নিয়ে? আসাদুদ্দিন ওয়াইসির মিমকে যারা দায়ী করছে তারা অত্যন্ত সুচতুরভাবে গোটা দেশের যারা ধর্মনিরপেক্ষ সাধারণ ভোটার, বিশেষ করে বিহারের ভোটার, তাদের প্রতি অসম্মান করছে। আসলে বিহারে এই যে নীতিশ কুমারের নেতৃত্বে বিজেপির যে জয়, সেটা মূলত বলতে গেলে কংগ্রেসের ব্যর্থতা। কংগ্রেসের ব্যর্থতাকে ঢাকার জন্য ব্রাহ্মণ্যবাদী মানুষগুলো এই মিমের ঘাড়ে পুরো দোষটা চাপানোর চেষ্টা করছে। এক্ষেত্রে মিম কোনোভাবেই দায়ী নয়। এখানে বরং আমি বলবো যে বিজেপি বিরোধী বা বিজেপি নীতিশ কুমার যে জোট, সেই বিরোধী যে দলগুলো ছিল তারা ঐক্যবদ্ধ হতে পারেনি। যে ঐক্যবদ্ধ হতে না পারা, সেটাই মূলত দায়ী। এই ঐক্যবদ্ধ হতে পারেনি কেন? তার মূল যে দায়িত্ব সেটা তো কংগ্রেসের। কারণ কংগ্রেসের সাথেই ছিল যেটা গঠবন্ধন, তার তো নেতৃত্বে ছিল কংগ্রেস। ফলে সে বাকি সবগুলোকে নিতে পারেনি। তো সে ব্যর্থতা কার? সে ব্যর্থ কংগ্রেসের। ফলে বিজেপি নীতিশ কুমারের দলের বিরোধী যে ভোট, সেটা ভাগ হয়েছে, তার এই ভাগের দায়িত্ব মূলত কংগ্রেসের। ফলে মিমকে এখানে টানা হচ্ছে সম্পূর্ণ অনৈতিকভাবে এবং অন্যায়ভাবে, এবং মূলত এটা এদেশের ব্রাহ্মণ্যবাদী মানুষের চক্রান্ত। তাহলে আপনি বলতে চাইছেন যে এখানে মিমের কোনো দায় নেই, বা মিম যে 5টা সিট পেয়েছে, তাহলে মিমের এটা কি লাভ মনে করছেন? আমি মিমের এই জয়কে স্যালুট জানাই। শুধু মিম কেন, আর যে সমস্ত দল ভালো ফল করেছে, বিশেষ করে সিপিআইএমএল, তাদেরকেও স্যালুট জানাই। গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষের তার নিজস্ব রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী দল করার স্বাধীনতা আছে, নির্বাচনে অংশগ্রহণ করার স্বাধীনতা আছে, এবং সে নির্বাচন করবে, সেটা তো স্বাভাবিক। ফলে মিমের এক্ষেত্রে কোনো রকমের কোনো দায়িত্ব নেই। মিম তার নীতি আদর্শ, তার কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে, মানুষকে বোঝাতে চেয়েছে, ভোটাররা বুঝেছে, ভোট দিয়েছে। এর সাথে কাকে হারানো যেতে কোনো সমস্যা প্রশ্ন নেই, সব দলই সেটা চাইবে। বরং আমি বলবো যে মিমের ভোট কেটে নিয়ে আরজেডি আর জেডিইউ তারা মিমের যাত্রাপথকে আরও সংকীর্ণ করেছে। তা না হলে মিমের তো ভোট প্রার্থী দিয়েছিল 18টা বা 20টা, কয়টা তো 20টা, তো সে 20টাতে জেতার কথা ছিল। আমি তো এই কথাটাই বলবো যে মিম যেহেতু বঞ্চিত মানুষের কথা বলেছে, এবং সে বঞ্চিত মানুষের কথা বলে সে ভোটে লড়াই করেছে, এটাই তার কর্মসূচি। সেই ক্ষেত্রে মিমের ভোট কেটে আরজেডি এবং জেডিইউ এরাই মিমকে হারিয়েছে। তা নাহলে তার 20টাতে জেতার কথা।